হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তো আজ আমি ভিডিওটি শুরু করলাম আমার পার্লার থেকে। তো দেখে নাও আমার ছোট মোটো পার্লারে। দাঁড়াও দাঁড়াও দেখাবো, পুরোটা এখনো দেখাচ্ছি না কারণ আমি একটু কাজ করছি, তো কাজটা তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি কমপ্লিট আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, ভাবলাম যে না এখন যতটুকু কমপ্লিট হয়েছে এটাই ভিডিও করে দেখিয়ে দিই তোমাদেরকে। তো আগামীকাল গণেশ পূজা, তো ছোটো মোটো করেই গণেশ পূজা দেবো, কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ নেই, আমার মাই আমার ব্রাহ্মণ হয়ে যাবে কাল। তো তাও ভাবলাম যে যেহেতু পুজো দেবো বাড়িতে, ছোট হোক বড় হোক পুজো তো পুজোই হয়, তার জন্য একটু ডেকোরেশন করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো দেখাই, ডেকোরেশনটা এখনো কমপ্লিট হয়নি, মানে মোটামুটি হয়েছে, মোটামুটি করেছি, তো চলো তোমাদেরকে দেখাই। তো ভালোভাবে তো করতে পারি না আমি, তারপরেও মোটামুটি ট্রাই করেছি, তো তোমরা বলবে কেমন লেগেছে। এতটুকুই সাজালাম, আর বাকিটা কাল ঠাকুর ঠাকুর বসিয়ে দেবে মা। তো পরদিন সকাল ঘুম থেকে উঠেই আর আমি পূজার কাজ করতে পারিনি, আমার ছিল মেকআপের অর্ডার, তো আমি চলে গেছিলাম মেকআপ করবার জন্য, ওদিকে মাই সব রেডি করছে পুজোর দিকটায়। তো আমি এসে গেছি, এখন একটু বসে টসে ওকে রেডি করতে শুরু করে দিলাম। ওর ছিল ডান্স প্রোগ্রাম, তো ডান্স করবে, তো তার জন্য মেকআপ করিয়ে দিচ্ছিলাম সকাল সকাল। ওকে মেকআপ করাতে করাতে আমার মনটা ছিল আমার বাড়ির দিকে, পুজোর দিকে। পুজো হচ্ছিল, আমি নেই, যেহেতু আমার পার্লারে পুজো, তার জন্য একটু কষ্ট লাগছে। তো দেখো ওকে রেডি করিয়ে দিয়েছি, তো ও এখন তোমাদেরকে ডান্স করে দেখাবো। আমি চলে যাচ্ছি বাড়ি ডান্স টান্স দেখে, তো গিয়ে দেখি মা পুরো পুজো দিয়ে দিয়েছে, দেখো তোমরা। गुण शरीराय गुणमण्डिताय गुणीशानाय धीमहि गुणाधीताय गुणाधीशाय गुणप्रविष्ठाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। পুজো দেওয়া শেষ, এখন সবাইকে প্রসাদটা বেড়ে দিয়ে দিচ্ছি। সবাই বসে গেছে, দেখো লাইন ধরে আমার পার্লারে বসতে। ওর তো একদম সবখানেই এর বদমাশি শুরু। দেখো প্রসাদও দিয়েছি, নেয়নি, ও বেছে বেছে যেটা যেটা খাবে ওটা ওটা দিয়েছি। সবাইকে প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদ খেয়ে জায়গাগুলো একটু গুটিয়ে ছুটিয়ে আমাদের ছিল ইনভাইট আমাদের মাসির বাড়ি, তো আমরা এখন বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো আজ রাস্তাটা অনেক ফাঁকা ছিল, দেখো না গাড়ি না মানুষ, কেউ ছিল না, জানি না কারণটা কি। তো আমরা এসে গেছি, জায়গাটা খুব সুন্দর, দেখো তোমরা, অনেক ভালো লাগছে জায়গাটা দেখতে। এখানে অনেক বড় একটা ঝিল আছে, যেটা তোমাদেরকে দেখাবো। চলো ফার্স্ট তো অনেক জুড়ে খিদেটা পেয়েছি, এখন খেয়ে নেবো ফার্স্ট। তো খাওয়া দাওয়ার পর তারপর তোমাদেরকে ঝিলটা দেখাবো, ঠিক আছে? টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন তোমাদেরকে দেখাবো ঝিলটা। তো দেখো খুব সুন্দর জায়গাটা, এত দারুণ হাওয়া চলছে না, কি বলবো। অনেক বড় ঝিলটা, তোমাদেরকে তো পুরো ভালোভাবে দেখাতে পারবো না, মানে যতটুকু এখান থেকে কভার করা যায় সেটুকুই দেখাবো তোমাদেরকে। তো চলো ঝিলটা দেখাই। দেখো ঝিলটা ওইখান থেকে শুরু হয়নি, এটা শুধু মিডিলে পার্টিশন দেওয়া হয়েছে, ওই পারে আরও আছে, মানে ঝিলটাতে আসা যাওয়া করার জন্য ঝিলের মধ্যে দিয়ে পার্টিশনটা দিয়ে দিয়েছে এদিকে। তো ওখান থেকে শুরু হয়েছে, তারপর এদিকটা দেখো পুরো কি বড়। এখানে বসে বসে সবাই ফটো শ্যুট করে, এখানে এসে জায়গাটা দেখতে অনেক খারাপ লাগছে, কিন্তু যখন শ্যুট করা হয় তখন খুব ভালো লাগে দেখতে। তারপর ওই পারে দেখো অনেক ঘর আছে, এপার থেকে ওপার ঘরগুলো কি ছোট ছোট লাগছে। তো তারপর চলে এসেছি মাসির ঘরে আবার। তো মাসির ঘর তো ঝিলের কিনারে একদম সামনেই, তো তোমাদেরকে ঝিলটা দেখিয়ে চলে আসলাম। তো আসার সাথে সাথে দেখি, দেখো এক ছিল আমার মামার মেয়ে, আর একটা ছিল আমার দিদির ছেলে, দুজন মিলে একদম পুরো লড়াই লেগেছে। দেখো আমার মামার মেয়ে তো ও বড়, তার জন্য ও বড় হওয়ার দেখো কিভাবে ভাব জমাচ্ছে, ওর সাথে কুলে ডাকছে, ও পারবে কুলে নিতে, তারপর ওকে দেখো কিভাবে কুলে ডাকছে আর টেনে নিয়ে যাচ্ছে ওর কাছে। ওদের দুষ্টমিগুলো দেখতে দেখতে বড় মাসি এদিকে বের করে নিয়েছিল পুরনো অ্যালবাম, তো অ্যালবামে আমার মার ফটো পেয়ে গেছি। দেখো আমার মার অবস্থা, ওরা সবাই ভাই বোনেরা এই ফটোতে রয়েছে। এদিকে মাকে দেখে নিয়েছি, তারপর বড় মাসির বিয়ের ফটো দেখে নিয়েছি।
তো এখন আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাব বাড়ি, কারণ আমার ছিল কাজ। তো বাড়ি গিয়ে সোজা চলে গেলাম আমার কাজে। তো এই যে বার্থডেতে এসেছিলাম, আসলে বার্থডের ইনভাইটে না, আমার কাজ ছিল, আমার হেয়ার স্টাইলের জন্য ডেকেছিল, তো ওখানে গিয়েছিলাম। তো দেখো হেয়ার স্টাইল কমপ্লিট আমার, যেহেতু বার্থডে তার জন্য সিম্পলি রেখেছিল। চুল বেঁধে দিয়ে আমি টিউশন পড়ে তারপর বাড়ি চলে এসেছি। তো ভিডিওটি এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।